বিসমিল্লাহিররহমানিররহিম। ঐতিহ্যবাহী বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আজকের এই যুব সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বিপ্লবী সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ফটল ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, আর উপস্থিত আছেন বাংলাদেশ রাইডার শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, চৌধুরী নুরুল আফসার সাহেব হুসাইন সহ বাংলাদেশ রাইডার শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশের প্রত্যন্ত অংশ থেকে আগত বাংলাদেশ নৌযান শ্রমিকের সাথে সম্পৃক্ত সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত নৌ সেক্টরে কর্মরত সকল সহকর্মী ভাই বন্ধুগণ, বক্তব্যের প্রারম্ভ জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন ও শুভেচ্ছা। আমি সর্বপ্রথম শ্রদ্ধা বর্ষণ করছি যাদের অবদানে আজকের এই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। পরম শ্রদ্ধেয় মরহুম ফতাহউদ্দিন সাহেবকে এবং শ্রদ্ধা বর্ষণ করছি গোলাম আল্লাহ ভাই সহ এই নৌ সেক্টরে নেতৃত্ব দিয়েছেন আমাদের হাজারো পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমাদের মাঝে আর আজকে নেই। আমি ওনাদের সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি স্মরণ করছি নৌ সেক্টরে কর্ম করতে গিয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন রাইডার শ্রমিক ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আত্মাহুতি দিয়েছিলেন। আমি ওনাদের সবাইকে শ্রদ্ধা করে আজকে যুব সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আমি শুধু এইটুকু বলবো, ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী বক্তাগণ আজকে আমাদের এই সভার মানবর সভাপতি মহোদয় এবং প্রধান বক্তা মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমি সকল নৌযান শ্রমিক ভাইদের আহ্বান করব, ইতিপূর্বে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে বাংলাদেশের শ্রমিক ভাইদের অধিকার আদায়ে যে সমস্ত ইতিহাস সৃষ্টি হয়েছে, অত্যন্ত সুদক্ষ নেতৃত্বের কারণে আগামীতেও যতই চক্রান্ত এবং ষড়যন্ত্র হোক না কেন, শ্রমিকের আদায়ের অধিকার আদায়ের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। এটা আমাদের সবাইকে হৃদয়ে ধারণ করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, ইনশাআল্লাহ যে কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনতেছি, যতই ষড়যন্ত্র এবং চক্রান্ত হোক না কেন, পরিপূর্ণ সংগঠনের কমিটি হোক না কেন, এই ঐতিহ্যবাহী নৌ শ্রমিকদেরকে এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, নৌযান লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রাইডার শ্রমিক ইউনিয়নের ঐক্য কখনো বিনষ্ট করতে পারবে না। আমি মনে করি আরো সুদৃঢ় হবে আমরা যদি আমাদের ইতিহাসকে বুকে লালন করে আমাদের নেতৃত্বের সুদক্ষ এবং বলিষ্ঠ নেতৃত্বকে স্মরণ করে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে আমাদের ঐক্য আরো সুদৃঢ় হবে। আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে একাত্মতা পোষণ করে একটি কথা বলতে চাই। আমরা দেশ এবং জাতির কল্যাণে এই নৌ সেক্টরে কর্মরত শ্রমিক ভাইরা প্রতিনিয়ত অবদান রেখেই চলছে, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন ভাবে বৈষম্য শিকার হচ্ছি। এটা অত্যন্ত দুঃখজনক। যেমন আমরা যখন চট্টগ্রাম রোডে চলাচল করি, প্রতিমধ্যে আমাদেরকে
সম্পদকে রক্ষা করার জন্য এবং মান রক্ষা করার জন্য লড়াই করে যেতে হয়। এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে, আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে প্রশাসনের ভাইরা আছে, আমি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় শ্রমিকদের বৈষম্য দূর করার জন্য আপনারা একটু মনোযোগ দেবেন, যাতে আমাদের এই নিরীহ শ্রমিক ভাইরা কোনো বৈষম্যের শিকার না হয় এবং শান্তিপূর্ণভাবে দেশকে গ্রহণ করার কাজে আরো বেশি করে আত্মনিয়োগ করতে পারে। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে যেভাবে আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা শীত এবং কুয়াশা উপেক্ষা করে আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বের আহ্বানে যুব সমাবেশে যোগদান করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ছুটে এসেছি। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে আমাদের নেতৃত্ব আহ্বানে আমরা যেন এইভাবে ছুটে এসে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুরে এক হোক, লড়াই করো। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ, বাংলাদেশ কস্ট ব্যবহার জিন্দাবাদ, বাংলাদেশ টাইটার শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ।